কুয়েত প্রবাসীদের জন্য সুখবর। 10 ক্যাটাগরিতে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল ওমান। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রায় এক যুগ পর আকামা পরিবর্তনের খবরে আনন্দিত কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে কাজ করতে আসা গৃহকর্মীরা। কুয়েতের 20 নম্বর ভিসা বা খাদেম গৃহকর্মী ভিসা পরিবর্তন করে 18 নম্বর ভিসা বা বেসরকারি খাত ভিসা করার পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমে প্রকাশিত সংবাদসূত্রে এসব তথ্য জানা যায়। খবরে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ক বিভাগ 2023-2024 অর্থবছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়। সেই সময় কুয়েতের জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার জন্য তাগিদ দেওয়া হয়। বলা হয়, গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য ভিসা 1-8-তে পরিবর্তনের ক্ষেত্রে 2 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবর্তনশীল যোগান ও চাহিদার নিরিখে শ্রমবাজারে ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে ভিসা পরিবর্তন। একাধিক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যেসব প্রবাসী গৃহকর্মী ভিসায় আসার পরে মালিকের অনুমতি সাপেক্ষে অন্যত্র কাজ করেন, তারা এই সুযোগ বেশি কাজে লাগাতে পারবেন। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। কবে থেকে এই আইন বাস্তবায়ন শুরু হবে? প্রবাসীরা কোনো ধরনের শর্তসাপেক্ষে আকামা পরিবর্তনের সুযোগ পাবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কাতার কর্তৃপক্ষ। তবে খুব শিগগির এ আইন বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে। 10 ক্যাটাগরিতে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল ওমান। কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। বুধবার ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করছে ওমান সরকার। যেসব ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা অব্যাহতি দেওয়া হয়েছে: ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চায়ের আর্থিক ক্ষমতাসম্পন্ন পর্যটক। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারী তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই-বাছাইয়ের জন্য দূতাবাসে জমা দেবেন। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাইয়ের উপর নির্ভর করে 1 থেকে 4 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে দূতাবাস বলেছে, বাংলাদেশ সরকার ও ওমানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈতিক সিদ্ধান্ত যা কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রম বাজার সমীক্ষা ও পর্যালোচনা চলমান প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। আর এ দুই দেশের বিচক্ষণ ও সুযোগ্য নেতৃত্বের হাত ধরে এ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও বহুমাত্রিক ধারায় সম্প্রসারিত হচ্ছে।